বিনোদ, কেমন চলছে তোর দিনকাল? আমার আর দিনকাল কেমন চলছে? কেন, কি হয়েছে তোর? তুই তো জানিস, এক সময় আমার সবই ছিল। টাকা পয়সা জায়গা জমি সবই ছিল। আর এখন ফকিরের মতো অবস্থা। চিন্তা করিস না, সবকিছু আবার ঠিক হয়ে যাবে। ওপরওয়ালার উপর আস্থা রাখ। তা বৌদি কেমন আছে? ভালোই আছে রে। আর দিশা মায়ের কি অবস্থা? অনেক বড় হয়ে গিয়েছে, তাই না? হ্যাঁ রে, অনেক বড় হয়ে গিয়েছে। তাকে নিয়ে তো যত চিন্তা। তাকে নিয়ে আবার কিসের চিন্তা? মেয়ে বড় হয়ে গিয়েছে তো, তাকে বিয়ে শাদী দিতে হবে না? কতগুলো টাকার প্রয়োজন। এত টাকা আমি কোথায় পাবো? তুই শুধু শুধু চিন্তা করছিস। কোনো একটা উপায় ঠিকই হয়ে যাবে। বিয়ে দিবি, তা পাত্র দেখেছিস? এখনো দেখিনি। 3 বেলা ঠিক মতো খেতেই পারি না এখন। এসব কি করে করব? তোর কাছে যদি ভালো কোনো পাত্রের সন্ধান থাকে আমাকে বলিস। আচ্ছা ঠিক আছে, আর 1 কাপ চা দিতে বলি। না না থাক, আর খাবো না, বাড়িতে যেতে হবে। আচ্ছা। তুই তো আমার বাড়িতে আসা বাদই দিয়ে দিলি। সময় পাই না, বুঝলি তো। একদিন যাবো ক্ষণ। মনে করে আসিস, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। কোথায় গিয়েছিলে? ফিরতে এত দেরি করলে যে? দোকানে গিয়েছিলাম, হঠাৎ বিমলের সাথে দেখা হয়ে গিয়েছিল, তাই ফিরতে দেরি হয়ে গেল। বিমল কে? আরে তুমি বিমলকে চেনো না? সে আমার বন্ধু। একদিন যে বাড়িতে এসেছিল। ও, মনে পড়েছে। তা বন্ধুর সাথে আড্ডা দিলেই হবে? ঘরে যে বাজার নেই সেই খেয়াল আছে? তুমি তো জানো এখন হাতে বেশি টাকা নেই। কিভাবে যে কি করি। বাজার না করলে খাবো কি? যাচ্ছি বাজারে। তা দিশা কোথায়? তাকে তো দেখছি না। দিশা ঘরে শুয়ে আছে। অবেলায় শুয়ে আছে? শরীর খারাপ নাকি? না না, শরীর ঠিকই আছে। তাকে ডেকে তোলো। বাজার থেকে ফিরে একসাথে খাবো। আচ্ছা, তুমি বাজারে ছোট মাছ পেলে নিয়ে এসো তো। তোমার মেয়ে ছোট মাছ খেতে চেয়েছে। আচ্ছা নিয়ে আসবো। তুমি বাজারের ব্যাগটা নিয়ে এসে দাও তো। তুমি দাঁড়াও, আমি নিয়ে আসছি। এই নাও, তাড়াতাড়ি ফিরে আসবে। আচ্ছা ঠিক আছে। দাদা, বেগুন কত করে কেজি বিক্রি করছেন? 50 টাকা করে কেজি দাদা। বলেন কি, 50 টাকা? এটা তো অনেক বেশি হয়ে যাচ্ছে, কিছু কম করুন। না দাদা, এর চেয়ে কম রাখা যাবে না। আচ্ছা দাদা, 1 কেজি দেন তবে আমাকে। আচ্ছা দিচ্ছি। আলু কত করে দিচ্ছেন? 30 টাকা কেজি। আলু দেন 1 কেজি। দাদা মাছ নেবেন নাকি? একদম তাজা তাজা রুই মাছ। না দাদা, লাগবে না। আপনার কাছে ছোট মাছ নেই? না দাদা, শুধু বড় মাছই আছে। ছোট মাছ কত করে বিক্রি করছেন? একদম পানির দামে দিয়ে দিচ্ছি দাদা, মাত্র 150 টাকা কেজি। এরকম হবে না? না, আর হবে না। একমাত্র মেয়ে মাছ খেতে চেয়েছে, নিয়েই যাই। কি দাদা, নেবেন না? আচ্ছা দাদা, আমাকে তবে 1 কেজি ছোট মাছ দেন। এসে গেছো? হ্যাঁ, ব্যাগটা ধরো, আমি হাত মুখ ধুয়ে আসি। আচ্ছা। কি রে মা, এখনো শুয়ে আছিস যে? ভাত খাবি না? উঠছি বাবা। তুমি কখন ফিরলে? এই তো মা, কিছুক্ষণ আগেই ফিরলাম। তোমরা দুজন নিচে বসো, আমি খাবার দিচ্ছি। আচ্ছা।
তা তুমি নতুন কোনো কাজের খোঁজ করলে নাকি চেষ্টাই করনি? চেষ্টা তো করছি, কিন্তু এখন তেমন কাজ পাচ্ছি না। এভাবে তো আর সংসার চালাতে পারবে না। মেয়েটার বিয়ের বয়সও হয়ে গিয়েছে, মেয়েকে তো বিয়ে দিতে হবে নাকি? সেটাই তো এখন অনেক বড় চিন্তা গো। বাবা, তুমি আমার বিয়ে নিয়ে বেশি চিন্তা করো না, আমি এখন বিয়ে করব না। তা বললে কি আর হয়? মেয়ে মানুষ, বিয়ে তো করতেই হবে। তোমাদের খাদে ফেলে দিয়ে আমি বিয়ে করতে পারবো না। ধুর বোকা মেয়ে, কি যে বলে! তুই চুপচাপ ভাত খা। তুমিও এখন চুপ করে খাও। খাচ্ছি। তুমি খাচ্ছ না যে? আমি পরে খেয়ে নিব, তোমরা দুজনে খাও তো। তুমিও বসো এখন। উফ, এত জেদ করো না তুমি। আচ্ছা, নিচ্ছি। বিনোদ, এই বিনোদ, ঘুমিয়ে আছিস নাকি? কে? বউ, তুমি গিয়ে দেখো তো, এত সকাল সকাল কে আসলো? তুমি গিয়ে দেখো। আরে আমি বিমল, তোর বন্ধু রে। ও বিমল, তুই এত সকালে আমার বাড়িতে? দাঁড়া, আসছি। এখনো ঘুমাচ্ছিস তুই? আর বলিস না, আজকে উঠতে দেরি হয়ে গেল। তা কিছু দরকারে এসেছিস নাকি? হ্যাঁ, একটা কাজ আছে তোর সাথে। ভেতরে আয়, বসে কথা বলি। না না, বারান্দায় বসলেই হবে। আচ্ছা বস। তা কি কথা বলবি? তুই গতকাল তোর মেয়ের কথা আমাকে বললি না যে তাকে বিয়ে দিবি? হ্যাঁ বলেছিলাম, ভালো কোনো পাত্র পেলে বিয়ে দিয়ে দেব। তা ভালো পাত্র পেয়েছিস নাকি? আমার জানাশোনা একটা ভালো পাত্র আছে। নাম কি? বাড়ি কোথায়? কি করে? আরে ব্যস্ত হোস না, নাম রাহুল, পাশের গ্রামই থাকে। এখন আপাতত তেমন কাজকর্ম করে না, তবে এই টুকটাক চুল কাটার কাজ পারে। ছেলের বাবা মা নেই। তুই কি বলছিস? ভালো হবে? তোরা চিন্তা ভাবনা কর, বৌদির সাথে পরামর্শ করে দেখ। ছেলেকে যদি বাজারে একটা সেলুন দিয়ে যেতে পারিস, তাহলে তোর মেয়ের দিন সুখী কেটে যাবে। দাঁড়া, তোর বৌদিকে বলে দেখি। শুভা, শুভা, বাইরে এসো তো। কি ব্যাপার, ডাকছো যে? তোমার মেয়ের জন্য একটা বিয়ের প্রস্তাব এসেছে। তা ছেলে কেমন? ছেলে ভালো, তবে তেমন কিছু করে না। বাবা নেই, তাকে বাজারে একটা সেলুন দিয়ে দিতে হবে, তাহলেই হবে। খারাপ হয় না। আর কতদিন মেয়েকে ঘরে বসিয়ে রাখবো? বয়সও তো হয়ে যাচ্ছে। তুমি গিয়ে ছেলের বাড়িঘর দেখে আসো একবার। হ্যাঁ বৌদি, বিনোদ আমার সাথে গিয়ে দেখে আসুক। তা কবে যাবি? আজ কি চল না, খাওয়া দাওয়া শেষ করে রওনা দি। এটাই পাত্রের বাড়ি। বাড়িঘর তো ভালো দেখা যাচ্ছে। তোকে তো বলেছি, পাত্রের সব কিছু ভালো। ওই তো রাহুল উঠানে বসে আছে, চল। রাহুল, তুমি এখানে বসে কি করছো? রান্না করব, তাই তো তরকারি কাটছি। চলো চলো, ঘরে চলো, তোমাকে মেয়ের বাবা দেখতে এসেছে। হ্যাঁ, বাইরে দাঁড়িয়ে না থেকে ভেতরে চলুন। তা তুমি একাই থাকো এখন? হ্যাঁ। তোমাকে বাজারে একটা সেলুন দিয়ে দিলে তুমি চুল কেটে সংসার চালাতে পারবে? পারবো। ছেলে আমার পছন্দ হয়েছে বিমল, তুই দিন তারিখ ঠিক কর। সামনে রোববারই তাহলে বিয়ের দিন ঠিক হোক, তুমি কি বলো রাহুল? আপনি মুরব্বী মানুষ, আপনি যা বলবেন তাই হবে। তাহলে ওই কথাই রইল, সামনে রোববারই বিয়ে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমরা উঠি। আচ্ছা, আসুন। আচ্ছা বিনোদদা, একটা ব্যাপার খেয়াল করেছো? তুই আবার কোন ব্যাপারের কথা বলছিস? না, বলছিলাম, আমরা এই প্রথম ওই বাড়িতে গেলাম, আর ওই ছেলে আমাকে খালি মুখে বিদায় দিয়ে দিল। ব্যাপারটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি। আমরা কি ওখানে খেতে গিয়েছি নাকি? তাছাড়া রাহুলের তো বাবা মা কেউ নেই। এখন কি ও আমাদের সাথে কথা বলবে নাকি? খাবার আপ্যায়ন করতে ব্যস্ত হয়ে পড়বে। যাই বলো তুমি, কাজটা একদম ঠিক হয়নি। বিনোদ,
তাহলে তুই বাড়ি যা, আমি আমার বাড়িতে ফিরে যাই। কি বলিস কি, তোর বৌদির সাথে দেখা করবি না? না রে, একেবারে বিয়ের দিনই যাব। তুই তো আমার কোনো কথাই শুনিস না, শুনবিও না। তোকে বলে লাভ নেই, সঠিক সময় এসে পড়বি কিন্তু, কেমন? আচ্ছা। কি ব্যাপার, এত দেরি হলো যে? ছেলে পছন্দ হয়েছে তো? হ্যাঁ বউ, ছেলে দেখতে শুনতে ভালোই আছে, বিয়ের দিনও ঠিক করে এসেছি। বলো কি, কবে বিয়ে? সামনে রোববার। দিশা কোথায়? তার রুমেই আছে। ডাক দাও তাকে। দিশা, এই দিশা, তোর বাবা তোকে ডাকছে, এদিকে আয়। কি হয়েছে, ডাকছো কেন বাবা? মা, তোর বিয়ে ঠিক করে আসলাম আজকে, তোর মতামত কি? তোমরা যা ভালো মনে করো তাই করো। এই তো আমার ভালো মেয়ের মতো কথা। যাও, এখন গিয়ে ঘুমিয়ে পড়ো। আচ্ছা বাবা। তা জামাইকে যে সেলুন দিয়ে দিবে, এত টাকা কোথায় পাবে? বিমল কিছু টাকা দেবে, আর আমি কিছু টাকা দিয়ে দুজনে মিলে সেলুন দিয়ে দেব। তোমার বন্ধু টাকা দিবে? হ্যাঁ দেবে। বিমল দিশাকে নিজের মেয়ের মতোই দেখে। কি ব্যাপার, তুমি চুপ করে আছো কেন? ছেলে পছন্দ হয়নি? একটু বাইরে চলো বৌদি, তোমার সাথে একটু কথা আছে। বউ, আমি সেলুনে যাচ্ছি, তোমার কিছু লাগবে? ঘরে তো বাজার আছেই, তবে মাছ নেই। যদি মাছ নিয়ে আসতে পারো নিয়ে এসো। আচ্ছা, নিয়ে আসবো। একটু তাড়াতাড়ি বাড়িতে ফেরবার চেষ্টা করবে। আজকে তোমার জন্য স্পেশাল মাছের রেসিপি রান্না করব। আচ্ছা, যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরে আসবো। তুমি ব্যাগটা নিয়ে এসে দাও। দাঁড়াও, নিয়ে আসছি। এই নাও। একটা কথা বলি তোমাকে। তুমি বলবে না তো কে বলবে, বলো। আজকে সেলুনে যেতে ইচ্ছে করছে না, আজকে বাড়িতেই থাকি। বাড়িতে থেকে কি করবে? তোমার সাথে সারাদিন গল্প করব। গল্প করলে কি আর পেটে ভাত যাবে? কাজ না করলে আমরা খাবো কি? হাওয়া খেয়ে থাকবো। যাও তো, মজা করো না, সেলুনে যাও। হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। সাবধানে যাবে। আচ্ছা, তুমি ভাত রান্না করে রেখে দিও, আমি মাছ নিয়ে আসলে রান্না করে তখন খাবো, কেমন? ঠিক আছে। ভাই, আর কত সময় লাগবে আপনার? এই তো চুল কাটা প্রায় শেষ, তারপর আপনারটা ধরবো। আপনি ওখানে বেঞ্চে বসুন। অনেকক্ষণ থেকেই তো বসে আছি, আর কত বসে থাকবো? দেখেন না, বাইরে কত লোকের ভিড় জমে গেছে, সবার চুলই তো আমাকে কাটতে হবে, তাই না? আপনি একটু দ্রুত শেষ করুন, আমার আবার অন্য কাজ আছে তো। আচ্ছা, এটা শেষ করে আপনারটা আগে কেটে দিচ্ছি। আপনি বসে চা খান, চা নিয়ে এসে দেবো? লাগবে না, তাড়াতাড়ি কাটুন আপনি। শেষ। ভাই আপনি আসুন, আগে আপনার চুলটা কেটে দিচ্ছি। কেমন করে কাটবো? একদম ছোট করে দেবেন, অতিরিক্ত চুলে মাথা চুলকায় শুধু। হু হু। আচ্ছা, আপনি চুপ করে বসুন, নড়াচড়া করবেন না, আমাকে কাটতে দিন, কেমন? আচ্ছা। দেখেন তো কাটা ঠিক আছে কিনা। ঠিক আছে ঠিক আছে, তা কত দিতে হবে আপনাকে? 50 টাকা দেন। এই নিন। চাচা, ইলিশ মাছ কত করে কেজি? একদম 500 টাকা রাখা যাবে, একদম টাটকা ইলিশ, নিয়ে যান, খেয়ে মজা পাবেন। দামটা একটু বেশি হয়ে যাচ্ছে না? এর কম আপনি কোথাও পাবেন না, নিয়ে যান, ভালো হবে। আচ্ছা, এই মাছটা ওজন করে দেন তো। 1 কেজি 100 গ্রাম হয়েছে, আপনি 500 টাকাই দেন। আচ্ছা, এই নিন। আপনার দোকানে চকলেট নেই? আছে, 10 টাকা করে। আচ্ছা, দুটো চকলেট দেন আমাকে। বউ, বউ, বাইরে এসো।
আসছে। ও মা, তুমি আজকে আগেই চলে এসেছো, সাথে আবার এত বড় ইলিশ মাছ। 500 টাকা নিয়েছে ইলিশটা। তোমাকে এত টাকা খরচ করে ইলিশ মাছ নিয়ে আসতে বলেছিলাম আমি? ছোট মাছ নিয়ে আসলেও তো পারতে। তুমি মাছ খেতে চেয়েছো আর আমি টাকার জন্য মাছ নিয়ে আসবো না, তা কি হয়? তুমি পারো বটে। অনেক ক্ষুধা পেয়েছে, তুমি ইলিশ মাছটা ভেজে ফেলো, আমি হাত মুখ ধুয়ে আসি। আচ্ছা, তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি মাছটা ভেজে ফেলছি। দাঁড়াও বউ, আগেই রান্নাঘরে যেও না। কেন? রান্নাঘরে গেলে কি হবে? চোখ বন্ধ করো। উফ, ঢং করো না তো, তাড়াতাড়ি বলো, রান্না করতে যেতে হবে। এই নাও তোমার জন্য। চকলেট? আমি চকলেট নিয়ে আসতে বলেছি তোমাকে? শুধু শুধু টাকা নষ্ট করো, তাই না? আরে এতগুলো টাকা নষ্ট নয়, বরং টাকা আরো বাড়বে। কিভাবে? তুমি এখন রান্না করতে যাও, পরে বলবো। তুমি না পাগল একটা। আচ্ছা শোনো না, বিয়ের আগে আমার এক কাকা বলেছিলেন তুমি নাকি অনেক কিপটে, কিন্তু আমার তো এই পর্যন্ত এমন কিছুই চোখে পড়েনি। উল্টে আরো মনে হয় তোমার খরচের হাত অনেক লম্বা। তাই নাকি? তোমার কাকা এসব বলেছিলেন? শুধু তাই, আমার মা তো এটা শুনে বিয়ে প্রায় না করেই দিয়েছিল। আচ্ছা, সুবল কাকা অমনটা ভেবেছিলেন কেন? আরে লোকে কি ভাববে সেটাও যদি আমি ভাবি, তাহলে লোকে কি ভাববে?